আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজ এবং খুবই মজার একটা চাইনিজ চিকেন বেগুন ভাজি, শুধুমাত্র সয়া সস দিয়ে মাত্র কয়েক মিনিটের রান্না। তো যারা এই ধরনের খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন। তো আসলে শুরু করা যায়। আমি এখানে এক পিস চিকেন ব্রেস্ট এরকম পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে। এই যে দেখেন একদম পাতলা পাতলা করে। ওর সাথে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিব, 1 চা চামচের একটু কম, আধা চামচের থেকে একটু বেশি। অল্প একটু সয়া সস দিব। সয়া সসে লবণ আছে, আর আমার লবণ দেওয়া দরকার হবে না। এখন এটাকে একটু মেখে আমি একটু ভেজে নিব। খুব বেশি দেওয়া দরকার নাই, এইটা জাস্ট লাগে এতটুকু করে পরিমাণ সব কিছু দিলেই হবে। ব্যাস হয়ে গেল। আমি এখানে 3টা বেগুন নিয়ে নিছি, এগুলোকে আমি কেটে নিব। কাটবো হচ্ছে প্রায় 2 ইঞ্চি লম্বা করে, 3 টুকরা করে এটাকে করে এগুলাকে আমি 6 টুকরা করব। এই করলাম 2 টুকরা, এইটাকে আমি তিন ভাগ করি করে আমি সাথে সাথে পাশে পানি রাখছি, এর মধ্যে রেখে দিব, তাহলে বেগুনগুলো কালো হবে না। তো সবগুলা বেগুনকে আমি এভাবে কেটে নিব। আমার 2টা বেগুনে যথেষ্ট হয়ে গেল, সেই জন্য আমি আরেকটা বেগুন আর কাটলাম না। এই যে দেখেন আপনাদের পরিমাণ মতো নিলেই হলো, প্রায় অনেক। এই গামলাটা ছোটোখাটো গামলাটা মোটামুটি ভরে গেছে আর কি। আমি এখানে নিয়ে নিছি অর্ধেকটা ক্যাপসিকাম, এরকম চিকন চিকন করে কেটে নিছি, সবুজ ক্যাপসিকাম। একটু পেঁয়াজ পাতার উপরের অংশটা এরকম ছোটো ছোটো করে কেটে নিছি। একটু লাল মরিচ দিতে ভালো লাগে, কাঁচামরিচ দিলেও চলে। পেঁয়াজ পাতার গোড়ার অংশটুকু একটু লম্বা লম্বা করে 1.5-2 ইঞ্চির মতো। আর কতগুলা 4 কোয়া রসুন এরকম চিকন চিকন পাতলা পাতলা ফালি করে নিছি। আমি এখানে একটা কড়াই একটু তেল গরম করে এই মুরগিগুলোকে একটু ভেজে নিব। পছন্দ মতো ভাজা হইলে উঠাই নিব। আমি একটু বাদামি বাদামি করে ভাজলাম, ফ্লেভারটা ভালো আছে। এগুলোকে এখন আমি তুলে নেব। আমি এখন ওই একই কড়াইয়ে একটু তেল গরম করে নিছি, ওর মধ্যে আমি এখন এই রসুনগুলা দিব, দিয়ে একটু ভাজবো। এই মিনিট খানেক রসুনগুলোর মধ্যে হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি ওই মরিচগুলা আর এই পেঁয়াজ পাতার গোড়ার দিকটা দিব, একটু নাড়াচাড়া করে নিব এর সাথে। বাকি জিনিসগুলো খুব কম সময় লাগে, এগুলো একটু ভাজা হোক। মরিচটা ভাজা হলে একটু ফ্লেভারটা ভালো আসে। এই কয়েক সেকেন্ড ভেজেই, আধা মিনিট হইল না বোধহয়, আমি বেগুনগুলা দিয়ে দিব, পানি থেকে ধরে রাখছি, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একই সাথে আমি দিয়ে দিই ক্যাপসিকামগুলোও দিয়ে দিই, ওটাও একটু ভাজা হয়ে যাবে। মিনিট 3 ভেজেই আমি পেঁয়াজের কলিগুলো এর মধ্যে দিয়ে দিব। খুব বেশি সময় ভাজতে হয় না, এটা অল্প সময়ই হয়ে যায়। বেগুনগুলা কিন্তু ভাজার পরে ওইটা নিজে নিজেই সিদ্ধ হইতে থাকে। এই পেঁয়াজ পাতা দিয়ে 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিব। লাইট সয়া সস দেওয়ার কথা আমার কাছে নাই, আমি ডার্ক ফ্রাই দিলাম, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আপনারা তো খেয়াল করছেন আমি লবণ দেই নাই, সয়া সসই লবণ আছে, ওই লবণই হয়ে যাবে। আর কোনো পানিও দেয় নাই, সয়া সস টুকুর মধ্যেই হয়ে যাবে। সয়া সসটা শুকাইলে আমার বেগুনটা হয়ে গেল। হয়তো 1 মিনিটের মতো ভাজতে হবে, বাস। 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে মুরগির পিসগুলা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে মিশায় আধা মিনিটের মতো নাড়াচাড়া করলে আমার হয়ে যাবে, বাস। ভেজে নিলাম, হয়ে গেল আমার চাইনিজ বেগুন ভাজি। আপনাদের এখন আমি গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ চিকেন বেগুন ভাজি। মাত্র কয়েক মিনিটের রান্না। সয়া সস দিয়ে এত মজার একটা রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। যারা চাইনিজ খাবার কিংবা কম মশলার খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখেন। এটা এমনিও খাইতে পারেন, ফ্রাইড রাইস দিয়েও খাইতে পারেন, কিংবা ভাত দিয়েও তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজস্বের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।